ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আশা করছি তোমাদের বাংলা ও ইংরাজি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে। আগামী 6 তারিখ অর্থাৎ শুক্রবার তোমাদের ইতিহাস পরীক্ষা। তাই ইতিহাসের যে 4 মার্কের প্রশ্নের উত্তরগুলি বাড়িতে তোমরা ভালোভাবে রিভাইজ করবে, সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলির উত্তর ভালোভাবে তৈরি করলে আশা করছি তোমরা 4 মার্কের যে 6টি প্রশ্নের উত্তর করতে হয় তোমরা কমন পেয়ে যাবে। অধ্যায় ভিত্তিক আমি 4 মার্কের প্রশ্নগুলি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম অধ্যায়ের 4 মার্কের প্রথম প্রশ্ন রয়েছে, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি থাকছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা ও জীবন স্মৃতির গুরুত্ব কী? এই অধ্যায়ের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ কেন? 4 নম্বরে রয়েছে, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই অধ্যায়ের শেষ প্রশ্ন রয়েছে, বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কীভাবে ঘটেছিল। এরপরে আসছি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এই অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নে রয়েছে, উডের ডেসপ্যাচ এই সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বরে থাকছে, বামাবোধিনী পত্রিকা কিভাবে নারী সমাজের চিত্র তুলে ধরে। 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। 6 নম্বর প্রশ্ন রয়েছে, নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়। এরপরে আসছে আমরা তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন রয়েছে, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। পরের প্রশ্ন রয়েছে, বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ এই বিদ্রোহগুলি সংগঠিত হওয়ার কারণগুলি বর্ণনা করো। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। 4 নম্বর থাকছে, ফরাজি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে আসছি আমরা চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। চতুর্থ অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায়। 2 নম্বর প্রশ্ন রয়েছে, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাবের পরিচয় দাও। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিকাশে সহায়তা করেছিল। 5 নম্বরে থাকছে কয়েকটি টিকা, জমিদার সভা, মহারানী ঘোষণাপত্র, সভা সমিতির যুগ ও ভারত মাতার চিত্র। এরপরে আসছি আমরা 5 নম্বর অধ্যায়ে। 5 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে, বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখো। 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 4 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জাতীয় শিক্ষা প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল বা ভূমিকা আলোচনা করো। এই অধ্যায়ের শেষ প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক একটি আলোচনা করো।
এরপরে আসছি আমরা ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের প্রথমে রয়েছে কয়েকটি টিকা: মিরাট ষড়যন্ত্র মামলা, একা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ এবং AITUC। 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বিংশ শতকে ভারতের কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে থাকছে 1925 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে কমিউনিস্ট পার্টির কার্যকলাপ বর্ণনা করো। 4 নম্বরের প্রশ্ন রয়েছে ভারতে স্বাধীনতা আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল। এই অধ্যায়ের শেষ প্রশ্ন রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। এরপর আসছি আমরা 7 নম্বর অধ্যায় থেকে। 7 নম্বর অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। 2 নম্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ টিকা আছে: বিবাদী অর্থাৎ বিনয় বাদল দীনেশ, তারপর রয়েছে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরা এবং BR আম্বেদকর। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অর্থাৎ 1905 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত ছাত্র আন্দোলনের পরিচয় দাও। 4 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দলিত আন্দোলন বিষয়ে বিতর্ক নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের মতামত বর্ণনা করো। এই অধ্যায়ের শেষ প্রশ্ন রয়েছে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও। এরপর আসছি আমরা 8ম অধ্যায় বা শেষ অধ্যায়ে। শেষ অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে কাশ্মীর সমস্যার প্রকৃতি ও প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন রয়েছে হায়দ্রাবাদ ও জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়। শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স লিখে জানাবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।